তুমি কি জানো, কিছু মানুষ আমাদের জীবন থেকে চলে যাওয়ার পরও আমাদের গল্প থেকে কখনোই হারিয়ে যায় না। তারা হয়তো দূরে চলে যায়, আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়, এমনভাবে আচরণ করে যেন কোনোদিন আমরা তাদের জীবনের অংশই ছিলাম না। কিন্তু সত্যিই কি গল্পটা সেখানেই শেষ হয়ে যায়? নাকি গভীর রাতের কোনো নীরব মুহূর্তে, যখন চারপাশে কেউ থাকে না, তখন তোমার কথাই তার মনে সবচেয়ে বেশি ফিরে আসে? আজকের এই রিডিং শুরু করার আগে আমি তোমাকে শুধু একটি প্রশ্ন করতে চাই। যদি আজ এই মুহূর্তে সেই মানুষটার হৃদয়ের ভেতরটা খুলে দেখা যেত, তাহলে তুমি কি দেখতে? অনুশোচনা, অপরাধবোধ, অশ্রু, নাকি এমন এক সত্য যা সে আজ পর্যন্ত পৃথিবীর কারো কাছে স্বীকার করেনি? বিশ্বাস করো, আজকের কার্ডগুলো এমন কিছু প্রকাশ করতে চলেছে যা হয়তো তুমি কল্পনাও করনি। যে মানুষটা তোমাকে কাঁদিয়ে চলে গিয়েছিল, তোমার হৃদয় ভেঙে দিয়েছিল, তোমার ভালোবাসাকে অবহেলা করেছিল অথবা কোনো ব্যাখ্যা ছাড়াই দূরত্ব তৈরি করেছিল, সে আজ সত্যি কেমন আছে? সে কি শান্তিতে আছে, নাকি নিজের তৈরি করা সিদ্ধান্তের ভারে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছে? তোমার কথা কি আজও তার মনে আসে? তোমার নাম কি এখনো তার নীরব প্রার্থনায় ফিরে আসে? নাকি সে সত্যিই সব ভুলে গিয়ে নতুন জীবনে সুখে আছে? আজ আমরা শুধু তার বর্তমান অনুভূতিই দেখব না, আমরা জানার চেষ্টা করব তার হৃদয়ের সেই গোপন কথাগুলো, যেগুলো সে কাউকে বলতে পারেনি। আজ আমরা দেখব, তোমাকে হারানোর পর সে কি শিখেছে, কি হারিয়েছে, আর তোমাকে কষ্ট দেওয়ার জন্য তার ভেতরে কোনো অনুশোচনা জন্মেছে কিনা। যদি তোমাদের মধ্যে এখন কোনো যোগাযোগ না থাকে, তাহলে আজকের রিডিং আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় সত্য লুকিয়ে রাখে। আজ সেই নীরবতার পর্দা সরানোর চেষ্টা করব আমরা। তবে মনে রেখো, এটি কোনো জেন্ডার ভিত্তিক রিডিং নয়। তুমি ছেলে হও বা মেয়ে, বিবাহিত, অবিবাহিত, বিচ্ছিন্ন, লং ডিস্ট্যান্স, এক্স, সিচুয়েশনশিপ কিংবা অন্য যে কোনো ধরনের সম্পর্কেই থাকো না কেন, যদি এই বার্তাগুলো তোমার হৃদয়ের সঙ্গে মিলে যায়, তাহলে ধরে নেবে এই রিডিং তোমার জন্যই এসেছে। এখন কয়েক সেকেন্ডের জন্য নিজের মনকে সম্পূর্ণ শান্ত করো। চোখ বন্ধ করে সেই মানুষটির মুখটি মনে আনো। চাইলে তার নাম মনে মনে 3 বার উচ্চারণ করতে পারো, অথবা তোমাদের একসঙ্গে কাটানো কোনো সুন্দর মুহূর্ত মনে করতে পারো। তারপর গভীরভাবে শ্বাস নিয়ে নিজেকে ইউনিভার্সের শক্তির সঙ্গে সংযুক্ত করো। কারণ আজকের প্রতিটি কার্ড শুধু উত্তর দেবে না, এমন কিছু অনুভূতির দরজাও খুলে দেবে, যেগুলো এতদিন অদৃশ্য ছিল। যদি তুমি প্রস্তুত থাকো, তাহলে চলো ইউনিভার্সের কাছে প্রার্থনা করি যেন আজ সত্য ছাড়া আর কিছুই আমাদের সামনে না আসে। আজকের এনার্জিতে যে গভীর বার্তাটি উঠে এসেছে, সেটি সত্যিই অবাক করার মতো। তুমি হয়তো অনেকদিন ধরে নিজেকে একটি প্রশ্ন করে এসেছ, যে মানুষটা তোমাকে কষ্ট দিয়ে, চোখের জল ফেলে, একদিন তোমার জীবন থেকে দূরে সরে গিয়েছিল, সে কি আজ সত্যিই সুখে আছে? নাকি সময়ের সঙ্গে সঙ্গে সেই মানুষটিও বুঝতে শুরু করেছে সে আসলে কি হারিয়েছে? আজকের রিডিং বলছে, বাইরে থেকে সে যতই নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন, তার ভেতরের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। সে আজ নিজের ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করছে। এমন এক শূন্যতা, যেটা কোনো কাজ, কোনো ব্যস্ততা, কোনো নতুন মানুষ কিংবা কোনো নতুন পরিবেশ দিয়েও পূরণ করতে পারছে না। তার মনে বারবার একটি অনুভূতি ফিরে আসছে, জীবনে যেন খুব গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে গেছে। আর সেই হারিয়ে যাওয়া জিনিসটি যে তুমি, সেটি আজ সে নিজের মনেও অস্বীকার করতে পারছে না। আজ তার জীবন ভীষণ চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। এই চাপ শুধু বাইরের পরিস্থিতির কারণে নয়, বরং তার নিজের সিদ্ধান্তের কারণেও। তোমার সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, যে নীরবতা দুজনের মাঝে এসে দাঁড়িয়েছে, সেই নীরবতাই আজ তার ভেতরের সমস্ত ভাবনা বদলে দিচ্ছে। সে একসময় ভেবেছিল, তোমার থেকে দূরে চলে গেলে সবকিছু সহজ হয়ে যাবে। হয়তো সে বিশ্বাস করেছিল, সময়ের সঙ্গে সঙ্গে তোমাকে ভুলে যাবে, নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, নিজের পরিবার, নিজের জীবন কিংবা অন্য কোনো সম্পর্কে নিজেকে জড়িয়ে নেবে। কিন্তু বাস্তবতা তার কল্পনার মতো হয়নি। যত সময় এগিয়েছে, ততই সে অনুভব করেছে যে নিজের মনকে সে বোঝাতে পারছে না, বরং প্রতিদিন তোমার স্মৃতি আরও বেশি করে তাকে ঘিরে ধরছে। বাইরে থেকে সে যতই শক্ত থাকার অভিনয় করুক, ভেতরে ভেতরে সে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে।
এনার্জি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাচ্ছে। তার জীবনে হয়তো অনেক সুযোগ ছিল, অনেক মানুষ ছিল, অনেক বিকল্প ছিল, কিন্তু সেই সময় সে তোমাকেও হয়তো একটি বিকল্প হিসেবেই দেখেছিল। তোমাকে নিয়ে স্থির কোনো সিদ্ধান্ত নিতে চায়নি। সম্পর্কটিকে পুরোপুরি গুরুত্ব দেওয়ার পরিবর্তে সে চেয়েছিল সবকিছু নিজের সুবিধামতো চালিয়ে নিতে। কখনো কাছে আসবে, আবার ইচ্ছা হলে দূরে সরে যাবে। কয়েকদিন কথা বলবে, আবার হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে। সে ভেবেছিল তুমি সব সময় অপেক্ষা করবে, কিন্তু আজ সময় তাকে এমন একটি শিক্ষা দিয়েছে যা সে কোনোদিন কল্পনাও করেনি। কারণ আজ তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত বারবার তার মনে ফিরে আসছে। তোমাদের হাসি, গল্প, ছোট ছোট স্মৃতি, একসঙ্গে কাটানো সময়, সবকিছু যেন তার হৃদয়ে একের পর এক জীবন্ত হয়ে উঠছে। সে যতই ভুলে যেতে চায়, ততই সেই স্মৃতিগুলো আরও স্পষ্ট হয়ে উঠছে। সবচেয়ে বড় কথা, সে আজ বুঝতে পারছে যে তোমার সঙ্গে থাকাকালীন যে শান্তি, যে মানসিক নিরাপত্তা এবং যে আন্তরিক ভালোবাসা সে অনুভব করেছিল, সেই অনুভূতিটা আর কোথাও খুঁজে পাচ্ছে না। তাই আজ তার জীবন বাইরে থেকে যতই স্বাভাবিক মনে হোক, ভেতরে সে সবসময় এক ধরনের অস্থিরতার মধ্যে রয়েছে। মনে হচ্ছে যেন জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হারিয়ে গেছে। কোনো কিছুই আর তাকে আগের মতো আনন্দ দিতে পারছে না। সে মানুষের ভিড়ের মাঝেও একা অনুভব করছে। চারপাশে সবকিছু থাকলেও তার ভেতরে যেন এক গভীর অপূর্ণতা কাজ করছে। সেই কারণেই আজ তার মনে একটি নতুন ইচ্ছা জন্ম নিচ্ছে। সে সম্পর্কটিকে আবার ঠিক করতে চায়। সে আবার তোমার জীবনে ফিরে আসার সম্ভাবনা নিয়ে ভাবছে। সে মনে মনে তোমাকেই ডাকছে। তার হৃদয়ের গভীরে এখনও একটি আশা বেঁচে আছে, হয়তো কোনো একদিন সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। হয়তো কোনো একদিন তোমরা আবার একসঙ্গে বসে কথা বলতে পারবে। হয়তো তুমি তাকে আরেকটি সুযোগ দেবে। আজকের এনার্জি বলছে সে প্রায় সারাক্ষণ তোমাকে নিয়েই ভাবছে। দিনের ব্যস্ততার মাঝেও, রাতের নীরবতার মাঝেও কোনো না কোনোভাবে তুমি তার মনে ফিরে আসছ। কখনো পুরনো কোনো স্মৃতি তাকে ছুঁয়ে যাচ্ছে, কখনো কোনো গান, কোনো জায়গা বা কোনো ছোট্ট ঘটনা তোমার কথা মনে করিয়ে দিচ্ছে। আর প্রতিবারই সে সেই একই শূন্যতা অনুভব করছে। সেই কারণেই সে আজ অনেক বেশি চুপচাপ হয়ে গেছে। আগে হয়তো নিজের অনুভূতি নিয়ে সহজে কথা বলত, কিন্তু এখন আর কাউকে নিজের মনের কথা বলতে পারছে না। নিজের কষ্ট, নিজের অনুশোচনা কিংবা নিজের আবেগ সে নিজের মধ্যেই লুকিয়ে রাখছে। সে নিজেকে গুটিয়ে নিয়েছে, কারণ সে বুঝতে শুরু করেছে যে মানুষটিকে সে একসময় সহজভাবে নিয়েছিল, সেই মানুষটিই ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ। অনেকের ক্ষেত্রে এই সংযোগটি এতটাই গভীর যে দুজনের আত্মা একে অপরের সঙ্গে অদ্ভুতভাবে যুক্ত। আর যাদের ক্ষেত্রে এমন গভীর আত্মিক সম্পর্ক রয়েছে, তাদের জন্য এই এনার্জি আরও বেশি তীব্রভাবে কাজ করছে। তবে এমন সংযোগ না থাকলেও বার্তাটি একই কথা বলছে যে মানুষটি তোমাকে কষ্ট দিয়ে চলে গিয়েছিল, সে আজ নিজের ভেতরে গভীর একাকিত্ব অনুভব করছে। যারা বিবাহিত ছিলেন বা যাদের সংসার, পরিবার কিংবা সন্তান রয়েছে, তাদের ক্ষেত্রেও একই অনুভূতি উঠে আসছে। সে শুধু তোমাকেই নয়, তোমাদের একসঙ্গে গড়ে তোলা ছোট ছোট মুহূর্ত, পরিবার এবং সেই সম্পর্কের উষ্ণতাকেও ভীষণভাবে মিস করছে। সে হয়তো মুখে কিছুই বলছে না, কিন্তু তার নীরবতা অনেক কিছু বলে দিচ্ছে। আজ সে নিজের চারপাশে অদৃশ্য একটি সীমারেখা তৈরি করে ফেলেছে। খুব সহজে আর কাউকে নিজের ব্যক্তিগত জীবনের ভেতরে ঢুকতে দিচ্ছে না। একা থাকতেই যেন তার বেশি স্বস্তি লাগছে। কারণ সে এখনও মেনে নিতে পারেনি যে তুমি সত্যিই তার জীবনে নেই। আগে হয়তো সে ভেবেছিল একজন চলে গেলে আরেকজন আসবে। কিন্তু আজ সে বুঝতে পারছে মানুষের জায়গা মানুষ দিয়ে পূরণ হয় না। বিশেষ কিছু মানুষ জীবনে একবারই আসে। আর তুমি ছিলে সেই মানুষদের একজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার ভেতরে এখন আত্মসমালোচনা শুরু হয়েছে। সে ধীরে ধীরে বুঝতে পারছে কোথায় ভুল করেছে, কোন সিদ্ধান্তগুলো তাকে আজকের এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। সে নিজের অতীতের দিকে তাকিয়ে অনুশোচনা অনুভব করছে। সে উপলব্ধি করছে তোমাকে অবহেলা করা, তোমাকে অপেক্ষায় রাখা, তোমাকে কষ্ট দেওয়া কিংবা সম্পর্কটিকে গুরুত্ব না দেওয়া, এসবই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি।
আর এই উপলব্ধি আজ তাকে বদলে দিতে শুরু করেছে। এনার্জি আরও জানাচ্ছে, তার হৃদয়ের সবচেয়ে বড় ইচ্ছা এখন একটাই, সে আবার তোমার জীবনে ফিরে আসতে চায়। সে আরেকটি সুযোগ চায়। সে চায় তোমার সামনে দাঁড়িয়ে নিজের ভুল স্বীকার করতে, নিজের অনুভূতির কথা বলতে এবং তোমার ক্ষমা চাইতে। কিন্তু একই সঙ্গে সে এটাও অনুভব করছে, হয়তো তুমি তার জন্য নিজের জীবনে একটি শক্ত সীমারেখা তৈরি করে ফেলেছ। কারণ সে জানে, তোমাকে সে অনেক কষ্ট দিয়েছে। হয়তো তোমাকে বিকল্প হিসেবে দেখেছে, হয়তো তোমার বিশ্বাস ভেঙেছে, হয়তো তোমার হৃদয়কে এমনভাবে আঘাত করেছে, যার দাগ এখনও রয়ে গেছে। তাই সে ভয় পাচ্ছে, তুমি কি আদৌ তাকে আরেকটি সুযোগ দেবে? এই প্রশ্নের উত্তর সে জানে না। কিন্তু একটি বিষয় আজ খুব স্পষ্ট, তোমার অনুপস্থিতি তাকে এমনভাবে বদলে দিয়েছে, যা সে কোনোদিন কল্পনাও করেনি। আজ সে শুধু তোমাকে মিস করছে না, সে নিজের হারিয়ে ফেলা সেই ভালোবাসার জন্য গভীরভাবে অনুতপ্ত। এনার্জি আরও একটি গভীর সত্যের দিকে ইঙ্গিত করছে। আজ সে শুধু অতীতের কথা ভেবে অনুশোচনা করছে না, বরং নিজের ভেতরে একটি শক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে আর এই দূরত্বকে দীর্ঘদিন ধরে টেনে নিয়ে যেতে চায় না। সে বুঝতে পেরেছে, সম্পর্ক ভেঙে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছে, সেটি অন্য কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। তাই আজ তার মনের সবচেয়ে বড় ইচ্ছা একটাই, সবকিছু আবার নতুন করে শুরু করা। সে চায় তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি, অভিমান, নীরবতা আর দূরত্ব তৈরি হয়েছে, সেগুলো ধীরে ধীরে মুছে যাক। কারণ এখন সে উপলব্ধি করেছে, তোমাকে হারিয়ে সে কিছুই পায়নি, বরং নিজের জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকেই হারিয়েছে। তার হৃদয়ে এখন ভবিষ্যতের একটি সুন্দর ছবি তৈরি হচ্ছে। সেই ছবিতে সে তোমাকে ছাড়া অন্য কাউকে দেখছে না। সে চায় তুমি তার জীবনের স্থায়ী সঙ্গী হও। সে তোমার সঙ্গে একটি নিরাপদ, সুন্দর এবং ভালোবাসায় ভরা সংসারের স্বপ্ন দেখছে। আগে হয়তো সে এই অনুভূতিগুলোকে গুরুত্ব দেয়নি কিংবা নিজের মনকেই বুঝতে পারেনি। কিন্তু আজ সময় তাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখানে সে নিশ্চিতভাবে বুঝতে পারছে, তার হৃদয় শুধু তোমাকেই খুঁজছে। অন্য কারও উপস্থিতি তাকে আর আকর্ষণ করছে না। সে শুধু চায়, জীবনের বাকি পথটা তোমার হাত ধরেই এগিয়ে যেতে। আজ তার মানসিক অবস্থাও আগের মতো নেই। সে ভীষণ চাপের মধ্যে রয়েছে। এই চাপের কারণ বাইরের কোনো সমস্যা নয়, বরং তোমার অনুপস্থিতি। যত সময় যাচ্ছে, ততই সে অনুভব করছে যে এই দূরত্ব তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। দিনের ব্যস্ততার মাঝেও তোমার কথা মনে পড়ছে, রাতের নির্জনতায় তোমার স্মৃতি আরও তীব্র হয়ে ফিরে আসছে। সে যতই নিজেকে অন্যদিকে ব্যস্ত রাখতে চায়, তার মন বারবার তোমার কাছেই ফিরে যাচ্ছে। এই অনুভূতি থেকে সে আর নিজেকে মুক্ত করতে পারছে না। এনার্জি আরও জানাচ্ছে, এই সম্পর্কের মধ্যে একটি খুব গভীর আত্মিক সংযোগ রয়েছে। অনেকের ক্ষেত্রেই এটি এমন এক সম্পর্ক, যেখানে দুজন মানুষের আত্মা একে অপরের সঙ্গে অদৃশ্যভাবে যুক্ত থাকে। কেউ হয়তো এই সংযোগ সম্পর্কে আগে থেকেই জানো, আবার কেউ হয়তো এখনও বুঝতেই পারোনি কেন এত দূরে থেকেও একজন আরেকজনকে ভুলতে পারছ না। কিন্তু যাই হোক না কেন, এই সম্পর্ক সাধারণ কোনো সম্পর্ক নয়। এই কারণেই যত দূরত্বই তৈরি হোক, ভেতরের টানটা কখনো পুরোপুরি শেষ হয়ে যায় না। আজ সেই মানুষটি তোমার কাছে ফিরে আসতে চায়। শুধু ফিরে আসাই নয়, সে চায় সম্পর্কটিকে আবার নতুনভাবে গড়ে তুলতে। সে অনুভব করছে, তোমাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ। তাই সে একটি নতুন শুরু করার স্বপ্ন দেখছে। এমন একটি শুরু, যেখানে পুরনো ভুলগুলো আর ফিরে আসবে না, যেখানে দুজন মানুষ আবার একে অপরকে নতুনভাবে বুঝবে এবং ভালোবাসবে। কারণ আজ সে বুঝেছে, তোমার থেকে দূরে থাকা তার পক্ষে আর সম্ভব নয়। যদি কোনো সময় সে তোমার সঙ্গে অসততা করে থাকে, তোমার বিশ্বাস ভেঙে থাকে, তোমাকে অবহেলা করে থাকে কিংবা এমন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে যা তোমাকে গভীরভাবে কষ্ট দিয়েছে, তাহলে আজ সেই সমস্ত ঘটনার জন্য তার ভেতরে অনুশোচনা জন্মেছে। সে নিজের ভুলগুলো স্পষ্টভাবে দেখতে শুরু করেছে। আগে যে বিষয়গুলোকে সে গুরুত্ব দেয়নি, আজ সেগুলোই তাকে ভেতর থেকে নাড়া দিচ্ছে। তার চোখের সামনে যেন একে একে সমস্ত সত্য পরিষ্কার হয়ে উঠছে। সে বুঝতে পারছে, কোথায় সে ভুল করেছে, এবং সেই ভুলের মূল্য আজ তাকে মানসিকভাবে দিতে হচ্ছে।
হয়তো কোনো বিশেষ কারণেই সে একদিন তোমার জীবন থেকে সরে গিয়েছিল। সেই সময় তার মনে হয়েছিল এই সিদ্ধান্তই সঠিক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে উপলব্ধি করেছে সিদ্ধান্তটি তাকে সুখ দেয়নি, বরং তাকে আরও একা করে দিয়েছে। তাই আজ সে অনেকটাই নীরব। তার ভেতরে এত অনুভূতি জমে আছে যে সেগুলো ভাষায় প্রকাশ করার শক্তিও যেন সে হারিয়ে ফেলেছে। সে শুধু নিজের ভুলগুলো নিয়ে ভাবছে এবং ভাবছে কিভাবে আবার সবকিছু ঠিক করা যায়। এনার্জি এটাও বলছে এই সময় সে নিজের ভেতরে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ধীরে ধীরে তার মানসিক ক্ষতগুলো তাকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। যদি তার রাগ, অহংকার, জেদ কিংবা ভুল সিদ্ধান্তের কারণে সম্পর্কটি ভেঙে গিয়ে থাকে, তাহলে আজ সেই বিষয়গুলোর জন্য সে অনুতপ্ত। সে হয়তো কোনোদিন তোমাকে মুখে বলেনি তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। হয়তো নিজের ভালোবাসা ঠিকভাবে প্রকাশই করতে পারেনি। কিন্তু আজ সেই না বলা অনুভূতিগুলোই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। যদি সত্যিই সে তোমাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে আজ সেই কষ্টের প্রতিফল সে নিজের জীবনেই অনুভব করছে। যখনই সে নিজের ভুলের ফল ভোগ করছে, তখনই তোমার মুখ, তোমার কথা, তোমার ভালোবাসা এবং তোমার মূল্য আরও বেশি করে তার মনে পড়ছে। এই উপলব্ধি তাকে বদলে দিচ্ছে। সে বুঝতে পারছে জীবনের কিছু মানুষকে হারিয়ে ফেললে পরে আর সহজে ফিরে পাওয়া যায় না। আর সেই কারণেই আজ তার হৃদয়ের প্রতিটি প্রার্থনায় শুধু একটাই ইচ্ছা, যদি আরেকবার সুযোগ পাওয়া যেত, তাহলে সে সবকিছু নতুনভাবে শুরু করত। আজকের রিডিংয়ের মূল বার্তা এটাই যে মানুষটি একসময় তোমাকে অবহেলা করেছিল, আজ সেই মানুষটিই তোমার মূল্য গভীরভাবে উপলব্ধি করছে। সে নিজের ভুল বুঝতে শিখছে, নিজের হৃদয়ের সত্যকে স্বীকার করতে শিখছে এবং মনে মনে একটি নতুন সুযোগের অপেক্ষা করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।